নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন, এই দেখুন আমাদের বার্থডে বয় তো একদম ঘুমে পুরো চোখ ঢুলু হয়ে গেছে। তো এইদিকে এখন জাস্ট একটা ছোট্ট পেস্ট্রি এনেই আমরা কিন্তু বার্থডের আগের দিনই সেলিব্রেশন করছিলাম। তো তারই কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো তারপরে আমরা এবার পরের দিন থেকে এবারে ভিডিওটা কন্টিনিউ করছি। তো পরের দিনের সন্ধেবেলায় কিন্তু আমি বানিয়েছিলাম পনির পিৎজা। বার্থডে বলে কথা, স্পেশাল কিছু হবে না এটা তো হতেই পারে না, সেই জন্যই ভাবলাম। আর যেহেতু টুকুনবাবুর স্কুলও চলছে সেই কারণে সকালবেলা আর কিছু সেইরকম করার সময় বা সুযোগ হয়ে ওঠেনি। তো যেই কারণে সন্ধেবেলা বাড়ি ফিরতেই কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম পনির পিৎজা। আর এইদিকে আমি আর টুকুনবাবু দুজনে মিলেই তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু একটা কেকও নিয়ে এসেছিলাম। এটা কিন্তু তোমাদের দাদাভাই জানতোই না, এটা ছিল পুরো সারপ্রাইজ। তো এখন তোমাদের দাদাভাই ওদিকে ফ্রেশ হতে গেছে, আর সেই ফাঁকেই আমি কিন্তু এখন কেকটাও কিন্তু এখানে ডেকোরেশন করে রেডি করে নিচ্ছি। আর প্রথমবারই কিন্তু আমরা মিওমরে থেকে এই ফ্লেভারের কেকটা নিলাম, এটা হলো ফালুদা ফ্লেভার। তো এইরকম এই ফালুদা কেকটা নিয়েছি, আর তার সাথে টুকুনবাবু এই ফুলটা নিয়েছে, আর তার সাথে কিন্তু এই পকেট পারফিউমটা নেওয়া হয়েছে। সমস্ত কিছুই কিন্তু টুকুনবাবুর পছন্দেই হয়েছে, কারণ টুকুনবাবু এখন একটু বড় হয়েছেন এবং এখন বার্থডে ব্যাপারটা বোঝে, সারপ্রাইজ দেওয়াটাও বোঝে, খুব ভালোভাবেই বোঝে। তো যেই কারণে অন্যান্য বারে পাপার বার্থডে এই অবধি ঠিক থাকতো, কিন্তু এই বছর দেখলাম একটু ব্যাপারটা অন্য হয়ে গেল। অন্য কি হলো জানেন? এই বছর দেখছি নিজে থেকেই আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা পাপার বার্থডেতে তুমি কি কি করবে, কি কি হবে, আর পাপাকে আমরা কি সারপ্রাইজে কি গিফট দেবো বা কি করব। ওকে দেখে বেশ ভালোই লাগছিল, আর এটাও ভালো লাগছিল বেশ কি সুন্দর ও একটু বড়ও হয়ে যাচ্ছে, এই সব নিয়েও এখন কিন্তু একটু ভাবেও ব্যাপারটা। আরেকদিকে আবার একটু খারাপ লাগাও যে এত তাড়াতাড়ি ওর ছোটোবেলাটা কেটে যাচ্ছে। তো এখন এইদিকে পাপা যেই ফ্রেশ হয়ে এসছে, তো পাপাকে নিয়ে এখন চলে এসছে পাপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ওর পাপা দেখে তো ভীষণই খুশি। তো এইদিকে এখন কিন্তু আমি স্পার্কেলটাও জেলে নিয়েছিলাম। এখন তোমাদের দাদাভাই কেক কাটিং করে নেবে, আর তোমরা কিন্তু অবশ্যই বার্থডে বয়কে বার্থডে উইশ করতে একদমই ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কেক কাটছে, সেই ফাঁকেই বাবু এই ফালুদা কেকের ওপরে একটা বড় যে পিঙ্ক কালারের যে সার্কেল মতো দেখলে, এটা কিন্তু টোটালটাই চকলেট ছিল। তো এখন বাবু সেই চকলেটটা নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। এখন তোমাদের দাদাভাই কেক কাটা অবধি আর তিনি ওয়েট করতে আর পারছেন না। এখন চকলেটটা খেতে এতটাই মত্ত যে আর কেক কিন্তু খাচ্ছে না। এইদিকে তোমাদের দাদাভাই বাবাকে আর মাকে একটু কেক দিয়ে দিচ্ছে। তো আর কেকটা কিন্তু টোটালি কিন্তু ছিল ভেজ। তো এরপরে কিন্তু সোনুকেও কেক খাইয়ে দিল। তো বেশ ভালো করেই কিন্তু এই জন্মদিনের দিনটা কাটালাম। শুধু একটাই কথা, যেহেতু টুকুনবাবুর স্কুল ছিল সেই কারণে দুপুরবেলা কিছু আয়োজন করতে পারিনি, যেই কারণে সমস্ত কিছু আয়োজন এই রাত্রিবেলায়। তো আমাকেও কেক খাইয়ে দিয়েছিল এবং আমিও তোমাদের দাদাভাইকে কেক খাইয়ে দিয়েছিলাম। তো আজকে আমি একটু রান্না করেছিলাম, কি করেছিলাম চলো শেয়ার করে নিই তোমাদের সাথে। করেছিলাম ভাত, তার সাথে করেছিলাম একদম বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে কিন্তু করেছিলাম ফিশ চপ। আর এইদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে কিন্তু এখানে ছিল কই মাছের তেল ঝাল, আর এখানে ছিল কিন্তু পাবদা মাছের একদম পাতলা করে ঝোল, আর শঙ্কর মাছের তরকারি, আর তার সাথে কিন্তু ছিল ডাব চিংড়ি। তো এই আয়োজনগুলো সমস্তটাই কিন্তু বিকাল থেকে শুরু করেছিলাম। ইচ্ছা ছিল আরও কিছু করার। তো তোমাদের দাদাভাই তো দেখে ভীষণই খুশি হয়েছে, খুব সারপ্রাইজডও হয়েছে। তো চেষ্টা করেছিলাম তোমাদের দাদাভাই যে যে খাবারগুলো খেতে ভালোবাসে সেইগুলোই করবার, এবং মাছের যেহেতু এতগুলো আইটেম ছিল যেই কারণে কিন্তু আর আমরা চিকেনটা করিনি আজকে। আর এখানে কিন্তু ছিল মিষ্টি আর পায়েস, কিন্তু মা তোমাদের দাদাভাইকে খাইয়েই দিয়েছিল। তো সেই মুহূর্তের ভিডিওটা কিন্তু
নেওয়া নেই, তো যেই কারণে সেই ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এইদিকে কিন্তু এখন বার্থডে বয়কে খেতে দিয়েছে, আর জিজ্ঞাসা করছিলাম যে খাবারের টেস্টটা কেমন হয়েছে। নিজের হাতে রান্না করার পর কারোর জন্য সে যখন খেয়ে বলে ভালো হয়েছে, তো সত্যি কথাই সেইটা কিন্তু একটা বড় পাওনা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।